শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 26 বিধানসভা ভোটের ফল নিয়ে চরম মোদীর সেনাপতি কলকাতায় এসে স্পষ্ট বলে গেলেন, যদি নয় বিজেপি সরকারে আসছে। और 26 में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी बंगाल में सरकार बनाने जा रही है। ये मैं बहुत स्पष्ट रूप से देख रहा हूं। एक बहुत लंबे अरसे के बाद अंग, बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। बिहार में भी एनडीए का शासन है, उड़ीसा में भी भाजपा सरकार है और अब बंगाल में भी भाजपा सरकार आएगी। তৃণমূল কংগ্রেস সরকারের গত 15 বছরের শাসনের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে 35 পাতার চার্জশিটও প্রকাশ করেন তিনি। তবে তার আগেই বাংলায় প্রশাসনিক রদবদল ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ হুঁশিয়ারি, বাংলায় বুলডোজার মডেল চলবে না। ভোট ঘোষণার পরপরই নির্বাচন কমিশন যেভাবে রদবদলের ঝড় তুলেছে তাকে আদতে বাংলার উপর আঘাত হিসাবেই দেখাতে চেয়েছে অভিষেক। গত 15 মার্চ রবিবার বাংলায় ভোট ঘোষণা করা হয়েছে। সেদিন রাতেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিরেক্টর জেনারেল অব পুলিশ থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক, এমনকি কলকাতা পুলিশ কমিশনার ও কলকাতা পুরসভার কমিশনার পর্যন্ত বদল করা হয়েছে। যা নিয়ে দফায় দফায় সরব হয়েছেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো। তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে দাঙ্গা করা যায়। যদি ওরা কোনোদিনও আসবার চেষ্টা করে সবাইকে তাড়িয়ে দেবে, সবার ওপর বুলডোজার চলবে। এই ধরনের নজিরবিহীন হস্তক্ষেপের উদ্দেশ্য ও সময় নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক। শনিবার এক্স চ্যানেলে একটি পোস্ট করেছেন অভিষেক। তার অভিযোগ, এই প্রশাসনিক বদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। দোকান ভাঙচুর, ধর্মের নামে উত্তেজনা ছড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার মতো ঘটনা সামনে আসছে। এই প্রেক্ষিতেই অভিষেক বলেন, বুলডোজার মডেল বাংলায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শনিবার লাভপুরের নির্বাচনী জনসভা থেকেও সেই অভিযোগ তুলে ধরেন অভিষেক। এরা বাড়ি ভাঙবে, দোকান ভাঙবে, বিভিন্ন জায়গায় রামনবমীর নামে দাঙ্গা লাগানো শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা দুর্গাপুজো উৎসব পালন করি, 10 দিন ধরে বাংলায় দুর্গাপুজো হয়, কোথাও দাঙ্গার খবর পান? আমরা দীপাবলি ধুমধামভাবে পালন করি, কোথাও দাঙ্গার খবর পান? সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো পালন হয়, দাঙ্গার খবর পান? পবিত্র ঈদ পালন করা হয়, দাঙ্গার খবর পান? বড়দিন, নতুন বছর, পয়লা বৈশাখ পালন করা হয়, গুরু নানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী পালন করা হয়, দাঙ্গার খবর পান? বিজেপি মানেই দাঙ্গাবাদ। সাফ বার্তা, বাংলা ঘৃণা ও হিংসার আমদানি করা রাজনীতি চায় না। সোশ্যাল মিডিয়ায় বাংলার সামাজিক সংস্কৃতির কথাও বিশেষভাবে তুলে ধরেন অভিষেক। তার বক্তব্য, পাড়ায় আড্ডা, মিলেমিশে উৎসব পালন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই সবই বাংলার পরিচয়। দুর্গাপুজো, দীপাবলি, পয়লা বৈশাখ, ঈদ, গুরু নানক জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা বা বড়দিন, সব উৎসবই বাংলায় দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে পালিত হয়ে এসেছে। অভিষেক বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দর বাংলায় সহিষ্ণুতা ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সামাজিক কাঠামোই চাপে পড়েছে বলে তার আশঙ্কা। অভিষেক প্রশ্ন তোলেন, এই অস্থির পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে কে, আর এর মূল্যই বা দিতে হচ্ছে কাদের? একই সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির ভূমিকা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের এই শীর্ষ নেতা। যদিও অভিষেকের এই মন্তব্য কানে আসতে পাল্টা কথা শোনাতে ছাড়েননি অমিত শাহ। তাকে মনে করিয়ে দেন 21 বিধানসভা এবং 23 পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসার কথা। मुझे एक बात का जवाब दीजिए आप, 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी था? भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को चुन चुन कर मार दिया गया। कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? অমিত শাহ বলেন, প্রশাসনিক স্তরে রদবদলের কারণেই বিগত বছরের তুলনায় এবার কম হিংসা হয়েছে রামনবমীতে, কিন্তু এই ধরনের একটিও ঘটনা কাম্য নয়। सबसे कम हमले अगर रामनवमी पर हुए हैं तो इस बार हुए, और उसका कारण है कि चुनाव आयोग ने न्यूट्रल टाइप के अधिकारी रखे। उकसाने के 50 प्रयास के बावजूद सबसे कम हमले हुए। শাহ বলেন, 21 বিধানসভা এবং 23 পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসার দায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন? প্রশ্ন করেন শাহ। বলেন, এই সময়ে কাদের ডিজিপি ছিল?
বিজেপির কর্মকর্তাদের বেছে বেছে খুন করা হয়েছিল। এই ঘটনার কি ব্যাখ্যা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? নির্বাচন কমিশন নিরপেক্ষ আধিকারিক নিয়ে এসেছে, তার এও অভিযোগ এত কিছুর পরও উস্কানি দেওয়ার শত চেষ্টা করা হয়েছিল, কিন্তু লাভ হয়নি। क्या झांसा देते हो? जवाब है आपके पास? 25,000 लोग झारखंड में शरण लिए थे आपके भय के कारण, आतंक के कारण। महिलाओं को प्रताड़ित किया गया था। और जहां तक आप तिथि की बात कर रहे हैं, हमें अभी तो मालूम ही नहीं है कि गड्ढा कितना है। हमारे लोग बैठ जाएंगे, बाद में मालूम पड़ेगा कि गड्ढा कितना है। तो तिथि भी 6 माह में सरकार बनाने के बाद जरूर बता दी। আসলে রাজ্যে ভোট ঘোষণার পর পুলিশ প্রশাসনের রদবদল নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস। স্পষ্ট অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। অমিত শাহ অবশ্য এসব অভিযোগকে গুরুত্ব দিতে চাননি। কমিশনের সিদ্ধান্তের সপক্ষে তার যুক্তি, নির্বাচন এলেই সারা দেশের যে কোনো রাজ্যে পুলিশ সহ নানান আধিকারিকদের রদবদল হয়, এটাই নিয়ম। বাংলায় একটু বেশি চোখে পড়ে, কারণ এখানে বেশিরভাগ আধিকারিকরাই তৃণমূলের ক্যাডার হয়ে গেছেন। সেই কারণে কমিশন তাদের বদল করেছে। সব মিলিয়ে অমিত শাহের বক্তব্যে স্পষ্ট, বাংলায় এবার ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।